गुड इवनिंग फ्रेंड्स टुडे मिक्सिंग ब्लगे सकल के स्वागत। सन्ध्याबेला उठे एकटू छाना करे निलाम केन दूध अनेक आमादेर कारोर दूध सह्य हय ना तो दिए एकटूखानी एकटा तरकारी करे देबो। रात्रेबेला हयतो रुटिओ करा थाके सेई दिएई खाबो। तो आज की कुमड़ोर तरकारी करबो सेई रेसिपिटाई तोमादेर संगे शेयर करबो। तो যাই হোক আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, কালকে হলে পরীক্ষা শেষ মোটামুটি। তারপরে ব্যাস তারপরে ছুটি লিভ পড়ে যাবে, তারপরে কিছুদিন ছুটি আছে। তো যাই হোক তো এবারে কুমড়োর তরকারিটা কী করে রান্না করছি তোমরা সকলে দেখো। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এবং প্রচুর প্রচুর কমেন্ট করে দাও, ঠিক আছে? এবং প্রচুর প্রচুর শেয়ার। এরপরে হচ্ছে তারপরে এই সারাদিনটা আর কি যাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। সারাদিন যা রান্না বান্না করেছি। অ্যাকচুয়ালি আমার মেয়ের খুব শরীর খারাপ, আমার মেয়ের হচ্ছে আর কি, আমার মেয়ের বমি হচ্ছে, খুব পায়খানা বমি হচ্ছে। তো সেই জন্য আর কি সকাল থেকে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো দিয়ে যাই হোক একটু রান্না করছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এই কারি পাতা ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথেই করে রেখেছিলাম, তার পেস্ট করলাম, এটাকে ভেজে নিলাম তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিলাম। তো যাই হোক কষিয়ে তারপরে কুমড়ো আলু দিয়ে তারপরে তরকারিটা হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। এই দেখো সন্ধ্যের ওয়েদার, সন্ধ্যাবেলা আমাদের কমপ্লেক্সটা কেমন লাগে, চারিদিকে আলো থাকে। এইবারে আস্তে আস্তে লাইটটা জ্বালিয়ে যে সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে নেব, যেগুলো শুকিয়ে গেছে মোটামুটি সেগুলো তুলে নিচ্ছি, জামা কাপড়গুলো তুলে রেখে দিচ্ছি মোটামুটি। তো একটা সংসারে থাকতে গেলে তো অনেক রকমই কাজ করতে লাগে। তো একার হাতে সংসার হলে যা হয় আর কি সবটাই করতে হয় নিজে হাতে। তো সবটাই তুলে নিচ্ছি, জামা কাপড়, রেনকোট এগুলো সব তুলে রেখে দিচ্ছি। এবার আস্তে আস্তে পরে এগুলোকে ভাঁজ করব। এবার চুলটা ছাড়লাম, এবার চুলটা একটু আঁচড়াবো। সন্ধ্যাবেলায় মা বলতো যে চুল সবসময় সন্ধ্যাবেলায় আঁচড়াতে হয়। তো যাই হোক চুলটা আঁচড়ে দিচ্ছি। তো যাই হোক চুলটা আঁচড়ানো হয়ে গেলে চুলের জটটগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে একটু চুল বেরোচ্ছে, বর্ষাকাল বুঝতেই পারছো, প্রচণ্ড চুল বেরোচ্ছে। যাই হোক এবারে আস্তে আস্তে চুল আঁচড়াচ্ছি। আর সেই ছোটোবেলাকার দিনগুলো তখন মনে পড়ে যায়, কী সুন্দর দিনগুলো ছিল না। তো যাই হোক আর এখন আগে পুজো আসলে মনে হতো পুজো এসছে, আর এখন মনেই হচ্ছে না যে পুজো আসছে। তো যাই হোক এবারে আমার মেয়ে পড়তে বসছে। আজকের মতো এই পর্যন্তই। তো পরবর্তী ব্লগের জন্য তৈরি থাকবে।